নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহমেদ হত্যা মামলায় ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কনককে আদালতে নেওয়া হলে নিহতের স্বজন এবং এলাকাবাসী তাকে ধাওয়া দেয়। আর হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন তারা। 2022-এ পুলিশের সাথে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবদল কর্মী শাওন। 2022 সালের 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে শোভাযাত্রা বের করে বিএনপি। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এ সময় নেতাকর্মীদের দিকে গুলি ছুটতে দেখা যায় তৎকালীন ডিবির এসআই মাহফুজুর রহমান কনককে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবদল কর্মী শাওন আহমেদ। এ ঘটনায় দায়েরকৃত মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় কনককে। গারদখানায় নেওয়ার সময় তাকে ধাওয়া দেয় নিহত শাওনের স্বজন ও এলাকাবাসী। পরে 7 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত তার 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। সে যে গুলি করেছে শাওনকে লক্ষ্য করে, একটা টার্গেট কিলিং এটাকে বলে, সেই টার্গেট কিলিং এর যে উনি করলো, এটা তাকে কে করাইলো, কোন অফিসার কিভাবে নির্দেশ দিল, কারা কারা নির্দেশ দিল, তার নামে এই অস্ত্রটি ছিল না, এই অস্ত্রটি কার। 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আশা করি মামলার প্রকৃত রহস্য তার মাধ্যমে উদ্ঘাটিত হবে। গত বৃহস্পতিবার এজাহার নামীয় আসামি কনককে ঢাকা এয়ারপোর্টে 13 এপিবিএনে কর্মরত অবস্থায় গ্রেফতার করা হয়। হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ করেন নিহত শাওনের স্বজন ও এলাকাবাসী। যুবদল কর্মী শাওন হত্যার ঘটনায় গত বছরের 21 অক্টোবর নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন তার বড় ভাই মোহাম্মদ মিলন। আসামি করা হয় তৎকালীন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাবেক 5 এমপি সহ 52 জনকে। জাহিদ হাসান, যমুনা নিউজ।